প্রতি বছর ঈদুল আজহারের দিন বিকাল থেকে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের ঢল নামলেও এবছরের চিত্র অনেকটা ভিন্ন। পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গতকাল কুয়াকাটায় আশানুরূপ পর্যটকের আগমন ঘটেনি, তবে শুক্রবার সকাল থেকে বাড়তে শুরু করেছে পর্যটক সমাগম। আগত পর্যটকরা সৈকতের 0 পয়েন্টে সমুদ্রের ছোট বড় ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন। অনেকে প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। ঈদুল আজহা এখানে এসেছি, অনেক আনন্দ লাগছে, ফ্যামিলি নিয়ে আসছি। খুব সাগরের গর্জন খুব আনন্দ দিচ্ছে, মনকে দোলা দেয়। কুয়াকাটা ঘুরতে আসলে পরিবেশটা খুবই ভালো লাগতেছে এবং আমার খুবই আনন্দ লাগতেছে এবং বসে বসে ঢেউগুলো দেখতেছি, খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমরা ঈদের ছুটিতে 6 জন আসছি ফ্রেন্ড। তো এখানে তো দেখার অনেক সুন্দর পরিবেশ আছে। সমুদ্রের যে গর্জন, এটা তো সবারই প্রিয়, আমাদেরও অনেক ভালো লাগতেছে। তো আমরা এর আগেও কক্সবাজার গিয়েছি, আজ এবার প্রথম আসা হলো কুয়াকাটাতে, এসে অনেক ভালো লাগলো। সমুদ্রের যে গর্জন, এরপরে অনেকে হয়তো বলেছে আগে যে কুয়াকাটা অতটা সুন্দর নয়, কিন্তু আমরা এসে সেটা ভুল ধারণা পেয়েছি। আমাদের কাছে কুয়াকাটা অনেক ভালো লেগেছে। আসলে আনন্দ করতে জানলে প্রত্যেকটা জায়গায় সুন্দর। শিশু পর্যটকরা মেতেছেন বালু খেলায়। মোট কথা, সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। শুধু 0 পয়েন্টেই নয়, লেম্বুর বন, ঝাউ বন ও গঙ্গামতি সহ সকল পর্যটন স্পটেই বাড়তে শুরু করেছে পর্যটকের ভিড়। তবে বর্তমানে পর্যটকের সংখ্যা কিছুটা কম থাকলেও রাত থেকে লাখো পর্যটকের সমাগমের আশা করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।